নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় পলাশির যুদ্ধের পরের অবস্থা। পলাশির যুদ্ধ শেষ হয়ে গেল। আমরা সবাই জানি সিরাজউদ্দৌলা হেরে গেলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল। বাংলার ধন সম্পদ তখন লুট করে নেওয়ার যে একটা প্রবণতা, সেটা লুটেরাদের মনে প্রবল হয়ে উঠল। এদের অন্যতম ছিলেন নবকৃষ্ণদেব। দ্য কর্পোরেশন দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, হু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেভড দ্য মডার্ন মাল্টিন্যাশনাল। এই শীর্ষক একটা বইতে লেখক নিক রবিন্স লিখেছিলেন যে সিরাজের রাজত্বের পতনের পর বাংলার তোষাখানা লুট করতে ব্রিটিশদের সাহায্য করেছিলেন নবকৃষ্ণদেব। রাতারাতি প্রায় 800 কোটি টাকা মূল্যের সোনা, রূপা, গয়নাগাটি ভাগ করে নেন নিজেদের মধ্যে। ইংরেজদের পক্ষে নেওয়ার জন্য নবকৃষ্ণদেব সম্মান পেলেন। এই পাঁচাটারা তাদের সম্মানের জন্য দেশের কত বড় ক্ষতি করেছে সেটা আপনারা সবাই জানেন। ইংরেজরা তাকে সম্মান হিসাবে রায় বাহাদুর খেতাব দিল তাকে। তারপর 1766 খ্রিস্টাব্দে তাকে পুনরায় আবারও খেতাব দেওয়া হলো, সেটা মহারাজা রায় বাহাদুর। সবথেকে বড় কথা, গোটা সুতানটি অঞ্চলের তালুকদার হয়ে গেলেন এই নবকৃষ্ণদেব। ছিলেন সামান্য একজন মুন্সি। সেই মুন্সি থেকে বিশাল সাম্রাজ্য, ধন দৌলতের মালিক হয়ে গেলেন রাজা নবকৃষ্ণদেব। নবকৃষ্ণদেব ছিলেন ইংরেজদের চাকর, পাঁচাটা। কোনো সময় ছিল ওয়ারেন হেস্টিংয়ের প্রাইভেট টিউটর। উন্নতি করে হয়েছিলেন তালুকদার। তিনি ছিলেন সামান্য মুন্সি, সেখান থেকে হয়ে গেছিলেন 4000 মনসবদারির তালুকদার। পলাশিতে সিরাজের পতনে যারা সবচেয়ে বেশি উল্লসিত হয়েছিল তাদের মধ্যে নদিয়ার কৃষ্ণচন্দ্র আর কলকাতার নবকৃষ্ণ। অঢেল টাকা এসেছে, এবার চাই খানিকটা সম্মান। বাঙালি আবেগকে সম্বল করে লর্ড ক্লাইভ নবকৃষ্ণকে বললেন, এমন কিছু করো যাতে বাঙালি আনন্দে উৎফুল্লিত হয়ে যায়। ঠিক সেই সময় বাসন্তী পূজা এসে গেছে প্রায়, কিন্তু তখনও বাকি ছিল। নবকৃষ্ণদেব করলেন, বাসন্তী পূজাকে এগিয়ে নিয়ে আসলেন এবং তিনি প্রচুর টাকা পয়সা খরচ করে ধুমধাম করে তিনি সেই পূজা দিলেন। এবং সেই পূজায় লর্ড ক্লাইভ 101 টাকা প্রণামী দিয়েছিলেন। পাঁচাটা মানুষ ছিল বলে ইংরেজরা 200 বছর রাজত্ব করতে পেরেছিল, না হলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। এই পাঁচাটারা সবসময় থাকবে, এদের বিনাশ কখনো হবে না। এই পাঁচাটারা ছিল, এখনও আছে। এই পাঁচাটারা সবসময় আপনার কাছে যখন যাবে তখন আপনার পা চাটবে এবং আপনাকে খুব ভালো বলবে। যখন আপনার কাছ থেকে চলে যাবে অন্যের কাছে, তখন তার পা চাটবে, তাকে ভালো বলবে। এই হচ্ছে মির্জাফর বিশ্বাসঘাতকদের
কাজ। তা আজকে আমার পলাশির যুদ্ধের শেষে যে পরিণতি হয়েছিল সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।